মক্কা পবিত্র শহর। আবার এই মক্কা নগরীতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর মদিনা মুনাওয়ারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং আশ্রয়ের অতি বরকতপূর্ণ স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি হজ, ওমরা ও জিয়ারতে গিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কিংবা না জানার কারণে হোক আল্লাহ এবং আল্লাহর রসুলের স্মৃতি বিজড়িত অনেকগুলো স্থান দেখেন না, অথচ মক্কা মদিনার সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে। তাই যারা হজ, ওমরা বা জিয়ারত করতে মক্কা মদিনায় যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই স্থানগুলো অবশ্যই দেখে আসবেন। তাই আপনাদের জন্যই এই ধারাবাহিক আয়োজন। ওয়েলকাম টু ট্রাভেল গাইড মক্কা মদিনা। হেরা পাহাড়কে বলা হয় জাবালে নূর বা নূর পাহাড়। এই পাহাড়ের শীর্ষদেশে রয়েছে গারে হেরা বা হেরা গুহা। এই গুহায় ৬১০ সালের রমজান মাসে ১০০০ বছরের চেয়েও শ্রেষ্ঠ এক রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছিল। এই পাহাড় মসজিদুল হারামের উত্তরে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ি এলাকা হলেও যাতায়াত ব্যবস্থা ভালো, চাইলে ট্যাক্সিতে করেও যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সাউর পাহাড়। এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি গুহা, যে গুহায় হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। এই পাহাড়টি মসজিদুল হারামের দক্ষিণে ৬ মাইল দূরে অবস্থিত। মক্কার সড়ক ব্যবস্থা উন্নত হওয়ায় ভাড়াচালিত পরিবহনে খুব সহজেই সেখানে যাওয়া যায়। মাকবারাতুল শুকাইবা। মসজিদুল হারাম লাগোয়া পশ্চিম পাশে জাবালে কাবা এবং জাবালে ওমরের মধ্যবর্তী স্থানে রয়েছে মাকবারাতুল শুকাইবা বা শুকাইবা কবরস্থান। জাহিলি যুগে কন্যা সন্তানের জন্ম হলে এখানে এনে মাটি চাপা দিয়ে হত্যা করা হতো। আবার ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানেই শহীদ করা হয়। এখানে পায়ে হেঁটেই যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফি নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এবং তার পরিবার ছিল আম্মার ইবনে ইয়াসির বা ইয়াসিরের পরিবার বলা হতো। ওনাদেরকে এখানে ধরে এনে আবু জাহেল, উতবা, সাইবা তৎকালীন মুশরিকরা নির্যাতন করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছেন, কিন্তু বাধা দেওয়ার মতো সামর্থ্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম কাতর দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, ইসবির ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করছি। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে নির্যাতন করে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করার মাধ্যমে ওনাকে শহীদ করে দেওয়া হয়। বীরে জতোয়া। মক্কার যতগুলো প্রসিদ্ধ কূপ রয়েছে তার মধ্যে বীরে জতোয়া অন্যতম। এটি মক্কার জারওয়ালে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবতরণ করেন এবং এই কূপের পানি দিয়ে গোসল করেন। এখানে রাত্রি যাপন করেন। কূপের পাশে একটি মসজিদ রয়েছে। মসজিদ থেকে এই কূপের দূরত্ব ২ কিলোমিটার। এর পাশেই ছিল বীরে তোয়া অর্থাৎ একটি কূপ। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করেছেন। এই বীরের পানি দিয়ে সকালে গোসল করেছেন এবং তিনি পবিত্রতা অর্জন করে এখানে ফজরের সালাত আদায় করেছেন। আপনি চাইলে মসজিদুল হারাম থেকে হেঁটেই যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর।
মসজিদুল হারাম লাগোয়া এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। বর্তমানে এখানে একটি পাঠাগার নির্মাণ করা হয়েছে, নাম মক্কা লাইব্রেরি। আমার পিছনে যেই হলুদ ছোট্ট বিল্ডিংটা দেখছেন, এখানে মাক্তাবা মাক্কাল মুকাররমা অর্থাৎ মক্কাল মুকাররমা লাইব্রেরি লেখা আছে। এই ঘরটি বা এই এরিয়াতেই ছিল আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান বা বাসভূমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন এবং খুব ছোট্টবেলায় এখান থেকেই তায়েফ থেকে আসা হালিমাতুস সাদিয়া আম্মাজান তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করার জন্য নবীজিকে তায়েফে নিয়ে যান। মসজিদে জিন। মসজিদে জিন মোয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত। বর্তমানে খুব সুন্দর ও মজবুত করে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। জিনদের কুরআন শোনার রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাগ এঁকেছিলেন, বর্তমানে সেখানেই মসজিদটি অবস্থিত। বায়তুল্লাহ থেকে সেখানে হেঁটেই যাওয়া যায়। মসজিদে শাজারা ও ফাতে। মসজিদুল হারামের নিকটে উত্তর পাশে জায়গাটির নাম শিয়াবে আমর। সেখানে রয়েছে দুটি মসজিদ, মসজিদে শাজারা ও মসজিদে ফাতে। মসজিদুল হারাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদ দুটি দেখতে পারেন। মসজিদে ইজাবা। মসজিদুল হারামের অদূরে মা আবদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদে ইজাবা। হজের কার্যক্রম শেষ করে মক্কা ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশ্রাম গ্রহণ করেন। মসজিদে ইজাবা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের কার্যক্রম সম্পাদন করে মক্কার উদ্দেশ্যে রওনা করে আসছেন, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্রাম নেব কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই জায়গাটা ছিল খাইফ বানি কিনানা। খাইফ বানি কিনানাতে বললেন যে আমরা এখানেই বিশ্রাম নেব। মক্কার দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। মক্কায় হজ, ওমরা কিংবা জিয়ারত করতে এসে যেই বান্দারা ইন্তেকাল করেন তাদের এখানেই দাফন করা হয়। ওয়াদি নোমান। মক্কার আরাফাত ময়দান পেরুলেই তায়েফ যেতে ওয়াদি নোমানের অবস্থান। মসজিদুল হারাম থেকে ওয়াদি নোমানের দূরত্ব 10 কিলোমিটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে সকল আদম সন্তানের কাছে একটি ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদা নেয়ার স্থানই হচ্ছে এই ওয়াদি নোমান। আমরা যে ওয়াদিয়া নোমানে দাঁড়িয়ে আছি, এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আখাযাল মিসাকা মিন যহরি আদম বিনুমান ইয়াউমা আরাফা। আল্লাহ তাআলা আরাফার দিনে এই ওয়াদিয়া নোমানে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল রূহদেরকে একত্রিত করে ওয়াখরাজা মিন সলবি কুল্লি যুররিয়াতিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল আদম সন্তানদেরকে বের করে নিয়ে আসলেন তার কুদরতে। দিরান ফানাসারাহুম বাইনা ইয়াদাইহি কাযযাতি। আল্লাহ তাআলার হাতের মাঝখানে নিয়ে, দুই হাতের মাঝখানে নিয়ে একত্রিত করে আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এরা কারা? আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে এরাই আমার সন্তান। এরপরে আল্লাহ তাআলা কথা বললেন তাদের সাথে, আলাস্ত বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে আমরা বলেছিলাম, কলু, সবাই বলেছি। রুহের জগতে আপনি, আমি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা সমস্বরে বলেছিলাম, বালা, আপনিই তো আমাদের রব। পৃথিবীতে এসে আমরা বিভিন্ন দেশের অধিবাসী, বিভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু আমরা রুহের জগতে সবাই আদম সন্তান হিসেবে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছিলাম। এই জায়গাতে এই হচ্ছে সেই ওয়াদিয়া নোমান। মক্কায় মসজিদুল হারামের অদূরে একটি জনপদের নাম সরাইয়া। ব্যাপকভাবে ধারণা করা হয় ইয়েমেনের বাদশাহ আব্রাহা কাবাঘর ধ্বংসের অভিপ্রায়ে আজকের এই সরাইয়া অঞ্চলে অবতরণ করেছিলেন। মসজিদুল হারাম থেকে সরাইয়ার দূরত্ব 13 কিলোমিটার। এটা হচ্ছে মক্কার অদূরে সরাইয়া অঞ্চল, বর্তমান নাম হচ্ছে সরাইয়া অঞ্চল। এখানেই ইয়ামানের অহংকারী বাদশাহ আব্রাহা
কাবা ঘর ভাঙতে এসে সর্বপ্রথম এখানে অবস্থান গেড়েছিলেন। এখানে ঘাঁটি গেড়ে সে সর্বপ্রথম কাবার মুতাল্লি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ওটের বহর এবং ছাগলের পাল সে জব্দ করে ফেলে এবং সে খবর পাঠায় আব্দুল মুত্তালিব যদি তার সাহস থাকে সে যেন কাবা ঘরকে আমার হাত থেকে রক্ষা করার চেষ্টা করে বা আমার বিরুদ্ধে জিহাদ করতে যদি সে প্রস্তুত থাকে তাকে আমার কাছে আসতে বলো। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা অশ্রুসিক্ত নয়নে কাবার চাবি নিয়ে কাবার চত্বরে গিয়ে বললেন, হে কাবার মালিক, এই ঘরের মালিক আপনি, এজন্য এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার, আমি আপনার চাবি আপনার কাছে দিয়ে দিলাম, আপনার ঘর আপনি রক্ষা করেন। এরপর আব্দুল মুত্তালিব এই জায়গায় আসলেন আব্রাহার কাছে, এসে বললেন, আব্রাহা তুমি তো কাবা ভাঙতে আসছো, কাবার মালিক আমি নই, সুতরাং কাবার মালিক তার ঘর তিনি রক্ষা করবেন। ওয়াদি মুহাসসার মক্কার মিনা এবং মুজদালিফার মাঝে দুই পাহাড়ের মধ্যবর্তী 545 হাত দীর্ঘ একটি স্থানের নাম ওয়াদি মুহাসসার। এই জায়গায় আব্রাহার বাহিনীর উপর আল্লাহর গজব নেমে আসে এবং তার পুরো বাহিনী ধ্বংস হয়ে যায়। সুকদিল মিজাজ মক্কার অদূরে হুনাইনের কাপকাপ পাহাড়ের পাদদেশে এই ময়দানে জাহিলি যুগ থেকে শুরু করে ইসলামের প্রাথমিক যুগ পর্যন্ত একটি মেলা বসত। মেলাটির নাম সুক দিল মিজাজ। এটিও ছিল আরবের একটি ঐতিহ্যবাহী মেলা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই আন্তর্জাতিক মেলাটি বসত। জাবাল কাপকাবের পাদদেশে আমার এই যে পিছনে যেই বড় বিস্তৃত সবুজের সমারোহের এই জায়গাটা দেখছেন, এইটা ছিল জাহিলি যুগ এবং ইসলাম প্রাথমিক যুগের বিশাল বড় এক আন্তর্জাতিক বাণিজ্য মেলার জায়গা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এসে এই মেলা যখন জমতো, সেখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন। হতে পারে এই বাণিজ্য মেলাতেই অসংখ্য মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দ্বীনের দাওয়াত কবুল করে সাহাবীর মর্যাদা তারা লাভ করেছেন। মসজিদুল হারাম থেকে এই মেলার দূরত্ব 35 কিলোমিটার। এলাকাটির বর্তমান নাম রাশেদিয়া। হুনাইন যুদ্ধের ময়দান মক্কার কাবা থেকে 30-35 কিলোমিটার দূরে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটি একটি পাহাড়ি এলাকা। ইসলামের ইতিহাসে এই হুনাইনের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। মূলত সুলহে হুদাইবিয়া অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয় সহ যে জাজিরাতুল আরবে মুসলমানদের যে বিজয় উৎসব চলছিল, এইটাকে মেনে নিতে পারেননি এই হাওয়াজিন গোত্রের লোকেরা এবং তায়েফের বানি সাকিফ বা কাবিলাতুল সাকিফ গোত্রের লোকেরা, যে কারণে তারা মক্কা বিজয়কে উপেক্ষা করে বিদ্রোহের ঘোষণা দেয়। তারা এই 2 গোত্র সহ আরও 2টি গোত্র একত্রিত হয়, তাদের সাথে বানি বাকর এবং বানি নাসার এবং জাসাম গোত্র, এই 5টি গোত্র একত্রিত হয়ে তাদের ধন সম্পদ এবং স্ত্রী পরিজন সবাইকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ঘোষণা করে। তাদের সংখ্যা ছিল ঐতিহাসিকগণ যেটা বলেছেন, প্রায় 30,000 সৈন্য নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে বিশাল এক সৈন্যের সমাহার ঘটায় এই হুনাইনের প্রান্তরে। যারা হজ, ওমরা বা জিয়ারতে যাবেন, একবার হলেও দেখে আসবেন। যারা হজ বা ওমরায় গিয়ে আরাফা, মিনা, মুজদালিফায় গেছেন, তারা নিশ্চয়ই নহরে জুবায়দার স্মৃতিচিহ্ন দেখেছেন। এটি ছিল একটি পানি প্রবাহের সরু নালা। এই পানি প্রবাহের উৎস ছিল বীরে হুনাইন বা হুনাইন কূপ। জুবাইদা যিনি ছিলেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী, তিনি হাজী সাহেবদের পানি পান করানো, গোসল করা বা অজুর জন্য যে পানির ব্যবস্থা করেছিলেন, যে 2টি কূপ থেকে পানি সংগ্রহ করেছিলেন, একটা ছিল বীরে হুনাইন, এই হুনাইনের কূপ। এই কূপের পানি ছিল লবণাক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ ছেড়ে এখানে এসে তিনি এই কূপের মধ্যে ছড়িয়ে ফেলেছিলেন। আল্লাহ তাআলা এই লবণাক্ত পানিকে মিষ্টি পানি করেছেন এবং এই পানি
190 হিজরি সন থেকে শুরু করে জুবাইদা রাহিমাহাল্লাহ, যিনি ছিলেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী, তিনি এখান থেকে পানি নিয়ে হাজী সাহেবদের উজু, গোসল এবং খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এটি মক্কার অদূরে হুনাইন উপত্যকার তায়েফ রোডের পাশে অবস্থিত। মসজিদুল হারাম থেকে বর্তমানে পুরাতন তায়েফ রোডের 10 কিলোমিটার দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদে জোরানা। হুনাইন যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জোরানার থেকে উমরার এহরাম বাঁধেন। চমৎকার একটি গল্প আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে অনেক গনিমতের মাল তিনি পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসী মুহাজির সাহাবীদেরকে বেশি বেশি গনিমত দান করেছিলেন। এই প্রসঙ্গে আনসার সাহাবায়ে কেরাম একটু মনক্ষুণ্ণ হয়ে বা একটু মন মলিন করে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার মুসলমানরা আপনাকে তাড়িয়ে দিয়েছিলেন, আমরা আশ্রয় দিয়েছি। তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আমরা বুকে টেনে নিয়েছি। তাদেরকে আজকে আপনি সম্পদ বেশি দিচ্ছেন, আমাদেরকে কম দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন, ও আমার প্রিয় আনসার সাহাবীরা, তোমরা আমাকে বুকে টেনে নিয়েছো, তারা আজকে ঘরে ফিরে যাবে গনিমতের সম্পদ নিয়ে, আর তোমরা ফিরে যাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। মসজিদুল হারামের অদূরে তানিম নামক স্থানে মসজিদে আয়েশার অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আব্দুর রহমান বিন আবু বকরকে এখান থেকেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উমরা করানোর জন্য নির্দেশ দেন। ইহরামের জন্য জোরানার পর মসজিদে আয়েশাই হচ্ছে উত্তম। ওয়াদি সারেফ। মসজিদুল হারাম থেকে ওয়াদি সারেফের দূরত্ব হচ্ছে 6 মাইল। জুম্মুম ও মক্কার মাঝামাঝি এর অবস্থান। এলাকাটি উত্তর মক্কার প্রবেশদ্বার হিজরা সড়কের উপর এবং সড়কটি বর্তমানে মক্কা মদিনার এক্সপ্রেস রোড হিসেবে পরিচিত। ওয়াদি সারেফের বর্তমান নাম হচ্ছে নাওয়ারিয়া। এই উপত্যকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান মায়মুনা বিনতে হারেস হেলালী রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। এই কবরটি মক্কা মদিনা এক্সপ্রেস হাইওয়ের পাশেই।